আর আমাদের যেটা বলা আছে যে আমরা জিতলে 6,000-এর জায়গায় 10,000 দেবো, 5,000 দেবো, বা আমাদের দুয়ারি রেশন, বা আমাদের মহিলাদের পেনশন, এটা আমরা একটু কোভিড সিচুয়েশন মিটলে ওটা প্রসেসটা শুরু করব। এই পর্যন্ত আজকে আমার বলার ছিল। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ দয়া করে সবাইকে বলবেন যে প্লিজ মাস্কটা দয়া করে পরুন। মাস্কটা এমন করে পরবেন যাতে নাক দিয়ে বেরিয়ে না যায় বা মুখ দিয়ে বেরিয়ে না যায়। মাস্কটা যেন আপনার নাক মুখকে ঢেকে রাখে। কারণ অনেকেই বলছে, কেউ বলছে এয়ারবোর্ন, কেউ বলছে একটু ফুসফাস, একটু শ্বাসতে হলেও হচ্ছে, ধুলোতে উঠছে, নানা রকম হচ্ছে। সুতরাং কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাবধান থাকতে হবে। যদি কেউ মনে করেন শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখাবেন। আইসোলেশনে থাকলেও ভালো হয়ে যাবে। আর অলওয়েজ সিটি ভ্যালুটার লক্ষ্য রাখতে হবে। আমি হেলথ ডিপার্টমেন্টকেও যেটা বলবো, সিটি ভ্যালু যাদের কম তাদের কেয়ারটা বেশি নিতে, সিটি ভ্যালু যাদের বেশি তাদের কিন্তু এমনিতেই তারা সেফ আছে। আর বিশেষ করে এভারেস্টিংটায় দেখা যাচ্ছে যে আমার ইয়াং জেনারেশন 30, 35, 45 এই এজ গ্রুপটায় বেশ কিছু মারা গেছে, সব সারা ভারতবর্ষ জুড়ে। ইয়াংদের একটু বেশি এটা অ্যাটাক করছে। সেজন্য গতকাল আমি যখন শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল এবং পুলিশ হসপিটাল ভিজিট করেছিলাম, তখনও ডাক্তারদের জিজ্ঞেস করছিলাম যে যখন ঝড়টা হয়, এই ঝড়টা মেনলি ভোরবেলার দিকে হয় এবং সেই সময়টা একটু বেশি কেয়ার নেয়া। 2 হচ্ছে আমরা একটা স্টেরয়েড দিই ঝড়টা হলে, সেগুলো যদি আগেই দিয়ে দেওয়া যায় তাহলে যদি অনেককে আমরা বাঁচাতে পারি। চেষ্টার কোনো ত্রুটি নেই, বাট আগামী 15 দিন খুব বাড়বে এটা। আগামী 15 দিনের জন্য আমি সবাইকে ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। এই কারণে আমার হাত জোর করে আবেদন থাকবে, নিজেদের যত্ন নিজেরা নিন। আমরা যতটা পারবো সাহায্য করব। গাদাগাদি করে কেউ বাসে উঠবেন না, একটু হয়তো অপেক্ষা করতে হবে। লোকাল ট্রেন তো বন্ধ, আমি জানি প্রবলেম হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা 50% ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি। জুট ইন্ডাস্ট্রিতে 30% ফ্রম হোম করে দিয়েছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিতে অটোমেটিক্যালি 50% কমে গেল। লোকাল ট্রেনটা আমরা আপাতত বাতিল করেছি, যাতে যাতায়াত রেগুলার যারা করে তাদের যাতে প্রবলেম না হয়। তবে এটা ঠিক, এক্ষেত্রে দিন আনে দিন খায় যারা, তাদের অনেকটা অসুবিধাও হবে। তারা যাতে ফিরতে রেশনটা ঠিকমতো পায় এটা আমাদের দেখতে হবে। এবং জেলায় জেলায় ডিএমদেরও নজর রাখতে হবে, অন্যান্যদেরও নজর রাখতে হবে। এটা মাত্র কিছু দিনের জন্য। তার জন্য দেখবেন আমরা হকারদের বিশেষ করে এবং সবজিওয়ালা থেকে শুরু করে বাজার চালু রাখতে বলেছি 7টা থেকে 10টা এবং 5টা থেকে 7টা। এই সময় দোকানও চলবে, শুধু স্যানিটাইজ করে। এক একটা চেম্বার অফ কমার্সকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আগের বারের মতো যদি এক একটা বাজারের দায়িত্ব নেন, কারণ আগের বারে চেম্বার্স খুব ভালো কাজ করেছিল। আর আমাদের যেহেতু অনেক চেম্বার্স আছে, তারা এক একটা দায়িত্ব নিলে কলকাতার বাজারগুলো তো হয়ে যাবে। আর জেলায় যে বড় বড় হাট বসে, সেগুলো যদি জেলায় যারা আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যদি এক একটা হাটের দায়িত্ব নেন, কিছুটা স্যানিটাইজ করা আর একটু মাস্ক দেওয়া, এই দুটো, এইগুলো করলে কিন্তু অনেকটা কাজ আমরা করতে পারি। আর তারপরে এইসব কাজে আমি অনেক এনজিওস আছে, তারা খুব নিজের থেকে মন দিয়ে কাজ করে। তাদেরও আমি বলবো, এলাকায় এলাকায় ক্লাবগুলোকে বলবো, সংগঠনগুলোকে বলবো যে আপনারা সবাই মিলে, পুজো কমিটিগুলোকে বলবো যে যার পাড়ায় নিজের নিজের পাড়াটাকে যত্নে রাখুন। কারণ পুজো কমিটি তো এখন থেকে আমি যদি কোভিড না কমাই, পুজো তো আমার 3-4 মাসের মধ্যেই আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সুতরাং আমার মনে হয় পূজা কমিটিগুলোর কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, সব পুজো কমিটি যেন তাদের এলাকায় কেউ ভিড় জমাতে না পারে, তাদের এলাকায় যাতে আউটসাইডার ঢুকতে না পারে, তাদের এলাকায় মানে টেস্ট না করে, এবং তাদের এলাকায় যাতে তারা নিজেরা যত্নে রাখে। আগের বার যেমন আমি একটা ভালো জিনিস দেখেছিলাম, গ্রামে গ্রামে গ্রামের মানুষ নিজেদের রক্ষা করেছিলেন। গ্রামের মানুষরা নিজেরাই কাউকে ঢুকতে দিতেন না, নিজেরা কিন্তু নিজেদের রক্ষা করেছিলেন। এবং আমাদের কলকাতার পুজো কমিটিগুলোও এই কাজটা করেছিলেন। সুতরাং তাদের কাছেও আমার আবেদন থাকবে। আর ধর্মীয় সংগঠন যারা আছেন তাদেরও অনেক ফলোয়ার্স আছে, সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবাইকে বলবো যে আপনারাও একটু দায়িত্ব নিন, যাতে আপনাদের যে সমস্ত সংগঠন আছে বেশি ভিড় না করে
আমরা 50 জন বেঁধে দিয়েছি যে মানে একটু দূরে 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 করে প্রার্থনা করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যতটা পারবেন তাদেরও বোঝান যে আমরা আগেরবারও ঘরে বসে প্রার্থনা করেছি, যার সম্ভব ঘরে বসে প্রার্থনা করা, যার সম্ভব নয় সে গেলেও একটা ছোট্ট অনুষ্ঠান করবে যাতে সে, এবং এসব ক্ষেত্রে কিছু পারমিশনেরও প্রয়োজন আছে। বিশেষ করে মনে রাখবেন যে এখন ঈদের রমজান মাস চলছে, এখন এমনিতে আর কোনো উৎসব নেই রমজান মাস ছাড়া, আমার মনে হয় না আছে আর কিছু আপাতত এই মাসটায় কিছু নেই, টুকটাক এগুলো আছে, রবীন্দ্র জয়ন্তীগুলো আছে, এগুলো তো আছে, এগুলো তো একটু হবেই। সুতরাং সেক্ষেত্রে আমরা বলবো যে আগেরবারও যেমন আমার সংখ্যালঘু ভাই বোনেরা অনেক মন দিয়ে অনেক সাহায্য আমাকে করেছিলেন, ইমাম সাহেবদেরও বলবো যে পুজো কমিটিগুলোকেও অনেক হেল্প করেছিল, এবং এখন থেকে শুরু করব ইমামদেরও বলবো যে আপনারা দেখুন যতটা পারবেন আপনাদের মাইক ঘরে বসেও শোনা যায়, আর 2 হচ্ছে 50 জনের বেশি যাতে জমায়েত না হয়, এই রকম ছোট ছোট করে আপনারা করুন যাতে আপনার ধর্ম পালন করতেও কোনো অসুবিধে না হয় এবং আপনার ধর্মের স্বাধীনতা থাকে, আপনার জীবন সুরক্ষিত থাকে, আপনার সামাজিক সুরক্ষা থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেই আমরা করব। আপনাদের উৎসবও আমাদেরই উৎসব। মনে রাখবেন ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। সুতরাং আমি আলাপনকে বলবো যেটা একটা ইমামদের নিয়ে এবং ধর্মগুরু যারা আছে, বিশেষ করে সর্বধর্ম সমন্বয় একটা মিটিং যদি করা যায়, এখানে ডেকে নাও, সোমবার দিন যদি করা যায় তাহলে 3টের সময় একটা মিটিং ডেকে দাও, এখানে বেলুড় মঠ, ভারত সেবাশ্রম, হিন্দু মুসলিম শিখ ইসাই সব কমিউনিটিগুলোকে একটা ডেকে দাও। আর পুজো কমিটির যে অ্যাসোসিয়েশন আছে ওদের, যারা কন্ট্রোল করে পুরো পুজোটাকে, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেটার নামটা তুমি ববি আর উপরে কাছে জেনে নাও, ওরা জানে, ওদেরও ডেকে দাও 3-4 জনকে। আর একটা হচ্ছে পোস্তা বাজার কমিটির 2 জনকে ডেকে দাও। হ্যাঁ, ফোরাম ফর দুর্গোৎসব ওইটাই আমি বলছি। তারপর হচ্ছে পোস্তা বাজার কমিটির 2 জনকেও ডেকে নাও, মিটিংটা দরকারে নবান্ন সভাগৃহে করে দাও, পোস্তা বাজার কমিটির 2 জনকেও ডেকে নাও। আর কারণ এই জায়গাগুলো হচ্ছে ভেরি ভাইটাল, এবং সেই মিটিংগুলোতে ভার্চুয়াল করব, যেহেতু ডিএমরাও থাকে, এসপিরাও থাকে, সেটা দেখে নিতে হবে। সোমবার দিন 3টে, সোমবার দিন কত তারিখ পড়ছে? 11 তারিখ। ঠিক আছে, ঠিক আছে। কালকে নবান্ন স্যানিটাইজেশন আছে, দেখা হবে না? বলুন। বলছি যে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে গত বছর কোভিডের সময়তেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে না জানিয়ে তারা একটা টিম পাঠিয়েছিল। এই বছরও ভোট পরবর্তী সময় 3 দিন মাত্র পেরিয়েছে, তার মধ্যে না গভর্নমেন্ট সরকারকে না জানিয়ে একটা টিম এলো। শুধু তাই নয়, গভর্নমেন্ট ওত নিয়েছে তার 24 ঘন্টার মধ্যে, 3 দিন পেরিয়েছে বলা যাবে না, ওটা ইলেকশন কমিশনের আন্ডারে ছিল। আমরা সুযোগ পেয়েছি, কালকে ওত নিয়েছি বেলা 11টায়, ঠিক আছে, 10:45-এ ওত হয়েছে এবং সন্ধ্যেবেলায় চিঠি এসছে, স্টার্ন অ্যাকশন, এবং আজকে সকালে টিম পাঠিয়ে দিয়েছে। আমি জীবনে দেখিনি, বাট ওদের শুভবুদ্ধির উদয় হোক, গণতন্ত্রের জয় হোক, এসব করে কিছু করা যাবে না। এবং আমি মনে করি কিছু ফেক ভিডিও, কিছু, যেমন কালকে কোনো একজন আমাকে একটা ভিডিও পাঠালো, একজন সিরিয়াস লোক আমাকে একটা নিউজ পাঠালো যে এরকম একটা মেয়েকে বলেছে রেপ করবে। আমি তারপরে পুরো সারা রাত ধরে তাকে সমস্ত খোঁজালাম, সে তার বাড়ি পুলিশকে পাঠালাম, বলছে না না আমাদের জাস্ট একটা গাছ কেটেছে, আমাদের তো এরকম ধরনের কিছু নেই। তার মানে কি পুরো মিথ্যে কথা রটানো হচ্ছে, স্প্রেড করা হচ্ছে টোটাল মিথ্যে, বাংলার বদনাম করার জন্য। বাংলার মা বোনের সম্মান আমার কাছে হিমালয় চূড়ার থেকে উচ্চ, এটা মাথায় রাখবেন। বিজেপি বাংলার মা বোনকে অসম্মান করছে মিথ্যে কথা বলে, এটা ঠিক নয়। যেহেতু বাংলার মহিলারা আমাদের ঢেলে দিয়েছে, উজাড় করে দিয়েছেন, তাই মা বোনেদের উদ্দেশ্যে এই সমস্ত অসম্মান আমি মানব না। আর আমি এখনও মনে করি মা বোন মানে মা বোন, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, এর মধ্যে কোনো রাজনীতির ভেদাভেদ নেই, এর মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ নেই, আমরা সবাই সমান। আর কেউ যদি মনে করে নিজের ইন্টারেস্টে গণ্ডগোল পাকাবে, দাঙ্গা পাকাবে, সরকার কঠোর হস্তে দমন করবে, কোনো রকম কাউকে কোনো রকম দাঙ্গা করতে দেওয়া হবে না। আর মিনিস্টাররা এসে যে প্ররোচনা দিচ্ছেন, প্ররোচনা বন্ধ করুন। গভর্নমেন্ট নিজে যদি প্ররোচনা দেয় তাহলে সাধারণ মানুষ কি করবে? কেন প্ররোচনা দিচ্ছেন? ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকটি জায়গায়, আর 3 তারিখ পর্যন্ত আমি তো আপনাদের বলে দিলাম 16 জন খুন হয়েছে, 16 জন নানা রকম লোকাল প্রবলেম সব মিলিয়ে।
তার মধ্যে হাফ হাফ আছে, তৃণমূলেরও অর্ধেক মারা গেছে, বিজেপিরও মারা গেছে, সংযুক্ত মোর্চার একজন মারা গেছে। আমি তো কারো মৃত্যুই চাই না, সেই জন্য তো আপনাদের প্রথম কথাটা বললাম, প্রত্যেকটা পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে সাহায্য করব। আমি জানি মৃত্যুর পরিবর্তে টাকাটা হয়তো কিছুই নয়, তবুও আমরা গভর্নমেন্ট থেকে রিলিফ দেবো। Ma'am, this is Shreyoshi from Times Now. Ma'am, senior leader and former Assam Chief Minister Sarbanand Sonowal has said a lot of Bengalis from West Bengal, especially Pujhar area, have crossed over to Assam and they have made shelter camps there because of the political violence. I quote Himanta Biswa Sarma saying, over 450 people who crossed over fearing ruthless oppression in Bengal are put in 2 shelters in Dhubri. They are getting relief and also being tested for COVID-19. Are you aware of this? That maybe that BJP is doing. It is BJP government Assam. Our people will not go to Assam. It may be BJP is doing politically, because from Assam also there, when the problem arises, they come to Dhubri, they come to my Dhubguri, they come to my Alipurduar, they come to my Joygaigao. Assam and Kuch Bihar is a border, every day they are going and coming. So that is not the issue. That is, they politically, the BJP instructed all the chief minister to say something against of me, because they cannot digest the defeat. I will request them, I will appeal them, please accept the mandate of the people and allow us to work for the COVID. We are interested to work for the COVID. We are not interested to quarrel with you now. Ma'am. Thank you so much. জয় চক্রবর্তী নিউজ 10 থেকে একটা এত কোশ্চেন তোমরা রোজ করো না, এত কোশ্চেন রোজ করার দিদি, চেষ্টা করো না। একটা দিদি একটা প্রথমে অভিনন্দন জানাই আপনাকে। তোমাদের অভিনন্দন। এই রাজ্যপাল কিছুক্ষণ আগে একটা টুইট করেছে। ভাই প্লিজ, নমস্কার, প্লিজ ওনাকে জিজ্ঞেস করো ওনারটা, আমি বলতে পারবো না। এটা উনি রোজ করেন, টুইট করাটা ওনার হ্যাবিট, ওনাকে টুইট করতে দাও। ওনাকে তো কিছু কাজ করতে হবে, আমাদের যেমন সারাদিন কাজ আছে, তো ওনাকে তো একটা কিছু করতে হবে, পাবলিসিটির মধ্যে থাকতে হবে। সেটা উনি কি টুইট করেছেন এটা ওনার ব্যাপার, আমি এ নিয়ে আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস। দিদি বলছি, আইটিসের 2.5 মাস ধরে তো প্রচুর দেখলাম এত ফেক নিউজ এখনো পড়ে যাচ্ছে একজনের নেতৃত্বে, কোনো ব্যবস্থা নেবে না পুলিশ বা কোনোভাবে? পুলিশ নিচ্ছে ব্যবস্থা, শীতলকুচি পুলিশ নিচ্ছে। শীতলকুচি শীতলকুচি নিয়ে আপনারা জানেন, শীতলকুচি নিয়ে সিআইডি এনকোয়ারি চলছে। শীতলকুচি নিয়ে যে 5 জন মারা গেছিলো, আমি বলেছিলাম 4 জন রাজবংশী মুসলিম এবং আরেকজন হিন্দু, 5 জনকেই আমরা 5টা হোমগার্ডের চাকরি দিচ্ছি। এটা আমরা অলরেডি কমিট করেছিলাম, এটা আমরা করছি, আমরা দিচ্ছি ওদের চাকরি। যারা মারা গেছে পোস্ট পল ভায়োলেন্স, তাদের প্রত্যেককেই সাহায্য করা হচ্ছে। ওই পরিবারগুলোকেও 5 লাখ টাকা করে দিয়ে সাহায্য গভর্নমেন্ট ইতিমধ্যেই করেছে। আর শীতলকুচির ব্যাপার নিয়ে সিআইডি এনকোয়ারি চলছে, সিআইডিকে এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলা হয়েছে। আফটার গেটিং দ্য রিপোর্ট আমি আপনাদের ডিটেলস বলতে পারবো। এসপি কে দেখেছিলাম সেদিন 3:30 হিন্দিতে বলতে যে হয়েছে, আর বিকেল 5টা ইলেকশন কমিশন কোনো রিপোর্ট পাইনি। তা সেই এসপি বা তার ওখানকার পুলিশ বা ওখানকার থানা কি ব্যবস্থা একটু যদি বলো। এটা হচ্ছে যখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন ইজ আন্ডার ইনভেস্টিগেশন, সো লেট আস ওয়েট টু সি what happened on that day. I am sure some mischiefs is there, but I cannot comment right now until and unless the investigation is over. But we will take proper action against of the nuisance makers and the culprits. You have written several letters to the Prime Minister regarding the vaccine. Even yesterday also you have written. Did you get any reply on that? Because They don't reply. They don't reply. Why don't you ask to reply us? Has PM given you any reply? Because you have been No. letters to the Prime Minister. Maybe he is busy, so so he didn't reply. But shortage of vaccine is also a big deal. And It's a big thing, and 15 days is very crucial. Even I am really sorry that they are shifting our oxygen to other state. Now medicine is not available. That's why I have written several letters. Even yesterday also I have written. Why they are not allowing 30,000 crores for universal vaccination when they can build up a parliament about 20,000 crores rupees, a statue and pride, thousands of crores are involved, and they cannot give 30,000 crores for universal vaccination. Where is the PM Care Fund? Crores of fund, lakhs of crores are fund. Why we will tell every day? Why we are not getting? Why people are suffering? Why the young generation is just dying?
for oxygen. It is not with us, it is the central government. Whatever we can do from us, we are trying our best. This 6 months, what is lost is lost. It will never come back. The days, I am telling you, it's a very horrible days we are facing because of COVID, because that 6 months is enough. The government wasted the time. They didn't take care. They neglected COVID like anything, only to win the election of Bengal. Even now also, they cannot accept the mandate. Instead of helping the COVID people, they are sending the central team to Bengal to see the, you see the attitude within 24 hours, they cannot digest. And why their ministers are coming for this? They should visit the COVID hospital. I visited COVID hospital. Tell them, the ministers, to visit the COVID hospital instead of coming to Bengal. And instead of coming to sending the people and sending the villages to spread the COVID. It is better to go to the COVID hospital and take care wherever you are. Thank you. ওদের রাজ্য হয়ে গেছে রে সঞ্জয়।